আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিন হযরত, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানা গিয়েছে যে আদিল নামক একজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বেরাদারানে ইসলাম, পুলিশ মাধ্যমেও এই খবরটা জানা গিয়েছে। তো বেরাদারানে ইসলাম, আসুন শুরু করি। যে পাকিস্তানে আদিল নামক একজন ছিলেন। তো বেরাদারানে ইসলাম, তার বিবাহ হয়। আর বেরাদারানে ইসলাম, বিবাহ হওয়ার মাত্র 20 দিন হয়েছিল। বেরাদারানে ইসলাম, সে বিবাহ করার কয়েকদিন পরে বাইরে গিয়েছিল। আর বাইরে থেকে যখন তিনি কাজ করছিলেন, তার বাড়ি থেকে ফোন গেল যে তার স্ত্রীর ইন্তেকাল ঘটেছে। তিনি অঝোর নয়ন ক্রন্দন করলেন যে আমি সবে মাত্র বিবাহ করেছিলাম, আর এমন মহিলার ইন্তেকাল হয়েছে যার হাতের মধ্যে মেহেদি ছিল, মেহেদির রং পর্যন্ত বেরাদারানে ইসলাম শুকায় নাই। হঠাৎ করে বেরাদারানে ইসলাম, তার কানে আওয়াজ গেল, খবর গেল যে তোমার স্ত্রী মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। বেরাদারানে ইসলাম, তিনি বাড়িতে আসলেন। আর বাড়িতে আসার পর দেখছেন গোসল দিয়ে কাফন পরাইয়া তার জানাজাকে রেডি করা হয়েছে। বেরাদারানে ইসলাম, এবার যখন জানাজা শেষ হলো, কবরে যখন নামানো হয়েছে, তার স্বামী নিজে নামিয়েছে কবরে। আর বেরাদারানে ইসলাম, ওই মেয়ের বাড়ির লোকজন কিছু, তারা বলছে তাড়াতাড়ি কবর থেকে ওঠো, তাড়াতাড়ি কবর থেকে ওঠো। বেরাদারানে ইসলাম এই তাড়াহুড়া করতে করতে তিনি যখন উঠলেন, বেরাদারানে ইসলাম, তার পকেটের মধ্যে, বুকের পকেটের মধ্যে মোবাইল ছিল, মোবাইল কবরের মধ্যে পড়ে গিয়েছে। তিনি বুঝতে পারেন নাই। কবর থেকে যখন উঠলেন, কবরস্থ যখন পরিপূর্ণ করা হয়, মাটি যখন পরিপূর্ণ করা হয়, বেরাদারানে ইসলাম, তখন তিনি দোয়া খায়ের করতে চাচ্ছেন। এহেন অবস্থায় কিছু মুরব্বী বলে যে যাও যাও, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, তোমাকে দোয়া করা লাগবে না, দোয়া করা লাগবে না। বেরাদারানে ইসলাম, দোয়া করতে হবে না, এই বলে তিনাকে বাড়ির দিকে নিয়ে চলে আসলেন। তিনি অঝর নয়নে কান্না করেন, হায় রে, আমি সবে মাত্র বিবাহ করলাম, তার সঙ্গে আমার ভালো মতো দেখাও হয় নাই, কিন্তু হঠাৎ করে তার ইন্তেকাল ঘটে গেল। রবের দরবারে ক্রন্দন করেন, মালিক, একই আমার সঙ্গে ঘটে গেল। বেরাদারানে ইসলাম, বাড়িতে এসে দেখেন যে তার পকেটের মধ্যে মোবাইল নাই, মোবাইল নাই। বেরাদারানে ইসলাম, তখন তিনি কি করলেন, মনে মনে চিন্তা করছেন, আমার মোবাইল নিশ্চয়ই ওই আমার স্ত্রীকে যখন কবরের মধ্যে নামালাম, আমার মোবাইল খানা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। বেরাদারানে ইসলাম, কবরের মধ্যেই মোবাইল খানা পড়ে গিয়েছে। এবার বেরাদারানে ইসলাম, তিনি একখানা নতুন মোবাইল, নতুন সিম কার্ড কিনে নিয়ে আসলেন। আর আসার পরে বেরাদারানে ইসলাম কাঁদেন, কারণ স্ত্রী মারা গিয়েছে, তার কারণে তার কাত্র বিবাহ হয়েছে। বেরাদারানে ইসলাম, ভালো করে সাক্ষাৎ হয় নাই। বেরাদারানে ইসলাম, তার কারণে তিনি কান্না করেন। এবার বেরাদারানে ইসলাম, রাত্রি হয়ে গেল, তারপরে তিনার চোখে ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। তিনি চিন্তা করছেন যে আমার স্ত্রী মারা গিয়েছে, হে আমার রব, মওলা গো, আমি মাত্র বিবাহ করলাম, তার সঙ্গে ঠিকঠাক আলাপ আলোচনা করতে পারলাম না, বাইরে গেলাম, এমন অবস্থায় তার ইন্তেকাল ঘটেছে। তিনি অঝর নয়নে কান্না করেন। যার স্ত্রী মারা যায়, সে বুঝতে পারে সে দুনিয়ার থেকে তার কি চলে গিয়েছে। বেরাদারানে ইসলাম, এহেন অবস্থায় ওই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করে, রাতের অন্ধকারে একা একা ঘরে বসে কান্না করে, কান্না করে যায়। এহেন অবস্থায় হঠাৎ করে মনে পড়লো, আরে আমার মোবাইলটা তো কবরের মধ্যে পড়ে গিয়েছে। বেরাদারানে ইসলাম, তখন তিনি কি করছেন, একবার ফোন লাগিয়ে দেখি, একবার কল করে দেখি। যেমন বেরাদারানে ইসলাম, উদাহরণ, কারো ছেলে বা কারো বাবা যদি মারা যায়, তার একটা আবেগ চলে আসে, আবেগ।
বাবা মারা গেছে, তারপরে সে বলে ডেকে ডেকে, বাবার সঙ্গে দুটা কথা বলবো, ডেকে দাও না, একটু ডেকে দাও না, এমন আবেগ চলে আসে। ও বেরাদুল ইসলাম, সেই বেরাদুল ইসলাম ব্যক্তির আবেগ চলে আসলো। আবার নতুন মোবাইল আর নতুন সিম কার্ড দিয়ে তিনি রাত 12টার সময় একবার ফোন লাগিয়ে দিয়েছেন। যে আগের মোবাইল আর এই যে তাতে ফোন লাগিয়ে দিয়েছেন। হঠাৎ করে দেখা গেল রিংটোন বেজে উঠেছে। আর বেরাদুল ইসলাম যখন রিংটোন বেজে উঠেছে আর বেরাদুল ইসলাম মোবাইল রিসিভ হয়েছে, আর রিসিভ হয়ে যাওয়ার পর তিনি মনে মনে চিন্তা করছেন যে মোবাইল তো রিসিভ হল, আর বেরাদুল ইসলাম সরসর সরসর করে হাওয়ার আওয়াজ আসছে, কিছু আওয়াজ, চিল্লাবিল্লার আওয়াজ আসতেছে, বেরাদুল ইসলাম কিছু কথাবার্তা আওয়াজ আসতেছে। এমন অবস্থায় মোবাইলটাকে সুইচ অফ করে দিলেন কে যেন। তিনি বারবার ফোন লাগানোর চেষ্টা করেন, কিন্তু আর রিসিভ হয় না, আর রিসিভ হয় না। ও বেরাদুল ইসলাম তিনি বেকুল হয়ে গেলেন। আমি কিছু বুঝতে পারলাম না, আমার মোবাইলটা আমার স্ত্রীর কবরের মধ্যে ঢুকে গিয়েছে, আর আমি যখন ফোন লাগালাম তো রিসিভ হলো, আবার রিসিভ হওয়ার পর আমি কিছু আওয়াজও শ্রবণ করতে পারলাম, কারণ খানা কি বুঝতে পারলাম না। তিনি আবেগে চলে আসলেন। আর বেরাদুল ইসলাম ওই রাত 12টার সময় কবরস্থানে পৌঁছালেন। আর কবরের যারা সেবায়তকারী তাদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই আমার স্ত্রীর কবরটা আমাকে একটু খনন করতে হবে। বলে কেন খনন করবা? বলে কারণ এটাই, আমার মোবাইলটা যখন আমি কবরে নামাইছিলাম, আমার বুকের পকেটের মধ্যে মোবাইলটা ছিল, আমার স্ত্রী কবরের মধ্যে ঢুকে গিয়েছে। ওই মোবাইলটার মধ্যে আমার ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, ওই মোবাইলটার আমার প্রচুর হারে দরকার। তার কারণে আমি শুধু কবরখানা খনন করব, আর মোবাইলটা বের করে নেব, কোনো কিছু করব না। কবরের সেবায়তকারী, কবরের যারা পাহারাদার ইসলাম তারা বলছেন, না না, এটা শরীয়তের বরখেলাপ। একবার যাকে কবরস্থ করা হয় তার করা হয় না, তার কবর আর খনন করা হয় না। তো বেরাদুল ইসলাম তিনার আবেগ আরো বেড়ে যাচ্ছে। আমার মোবাইল রিসিভ করলো, কথা বললো না, আমি কিছু আওয়াজও শুনতে পেলাম, আর তারপরে আর কোনো কথা নাই, মোবাইল সুইচ অফ কেমন করে হয়ে গেল, কবরের ভিতরে কি অবস্থা আমি তা জানতে চাই। আমি তা জানতে চাই কেমন করে কি ঘটেছে। ও বেরাদুল ইসলাম, ওই কবরস্থানের সেবায়তকারী যারা পাহারাদার তারা বলছেন, ভাই এইভাবে কবর খনন করা যাবে না, আর আমরা কবর খনন করতে ও দিব না। বলে কেন দিবেন না? বলে এই তখন বলে বেরাদুল ইসলাম যে না না, কবর আমি খনন করব, জবরদস্তি করে বলে না, এটা করা যাবে না। হ্যাঁ, তখন তিনারা বললেন, যদি আপনার শ্বশুর বাড়ি থেকে তা সেই লোকজন এসে যদি বলে যে কবর খনন করতে দেন, তাহলে আমরা কবর খনন করতে দেব, তার আগে আমরা কবর খনন করতে দেব না, কারণ আমাদের উপরে আবার অন্যায় অবিচার হতে পারে, অর্থাৎ আমাদেরকে মানুষ আসতে আবার বলবে, তোমরা যে কবরের সেবা করছো, কবরস্থানের কবর কেন খনন করতে দিলে। এবার বেরাদুল ইসলাম ইনি কি করলেন, তার শ্বশুর বাড়ির দিকে আগমন করলেন, যেতে শুরু করলেন। এবার শ্বশুর বাড়িতে যখন আওয়াজ দিচ্ছেন, দেখছেন বেরাদুল ইসলাম রাত্রবেলা তারা আরামের নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। শ্বশুর আব্বাকে ডেকে উঠালেন, দেখছেন আরামের বিছানায় ঘুমাচ্ছে। বেরাদুল ইসলাম বাড়ির সকলকে ডেকে উঠাচ্ছেন, আরামের ঘুমায় ঘুমাচ্ছে। বেরাদুল ইসলাম ইনার মনে একটু সন্দেহ হয়ে গেল, যে কেননা আমি যখন কবরস্থ করলাম তাড়াতাড়ি করতে বললো, দোয়া করতে দিল না, আর বাড়িতে দেখছি আরামের ঘুমে ঘুমাচ্ছে। তার মানে এদের কোনো চিন্তা নাই যে একজন তার বাড়ির মেয়ে মারা গেছে, কোনো চিন্তাধারা নাই, এরা আরামের সঙ্গে ঘুমাচ্ছে। আমি কারণটা কিছু বুঝতে পারলাম না। তার শাশুড়িকে ডেকে উঠলো, তার শাশুড়ি বলছে, শাশুড়ি আম্মা কেমন আছেন জিজ্ঞাসা করছে। বেরাদুল ইসলাম তার শাশুড়ি বলছে, আছে তো ভালো, কিন্তু আমার একটা দুঃখ আছে, দুঃখ আছে। বলে আপনার দুঃখ কি? বলে আপনার দুঃখ কি? বলে আমার বোনের একটা ছেলে হারিয়ে গেছে, সেটা যদি তুমি খুঁজে এনে দিতে পারো তাহলে আমি বড় খুশি হব। বেরাদুল ইসলাম তিনি মনে মনে চিন্তা করছেন, হায়রে তার মেয়ে মারা গেছে, মেয়ের খবর না করে নিজের বোনের ছেলের খবর করছে, ছেলে হারিয়ে গেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তার আবেগ আরো বেড়ে গেল কবর খনন করার জন্য। তিনি সেখান থেকে আসলেন, আর আসার পরে তার আবেগ যত যায় সময় তত আরো বেশি বেড়ে যায়। আর বেরাদুল ইসলাম আবার তিনি কবরস্থানের মধ্যে আসলেন। আর কবরস্থানের মধ্যে এসে বেরাদুল ইসলাম
কবরের যারা সেবায়তকারী ছিল টাকা পয়সার বিনিময়ে তাদের অনেক বুঝানোর পর বেলাল ইসলাম কবর খনন করতে তারা রাজি হলেন যে কবর খনন করো। তিনি এবার যখন কবর খনন করলেন, বেলাল ইসলাম বড় তাজ্জুবের বিষয় বেলাল ইসলাম কবর খনন করে বেলাল ইসলাম যখন ভিতরের দিকে দেখছেন, ওই কবরের ভিতরে বেলাল ইসলাম কোন লাশ নাই, মাইয়াত শোয়ানো যে দিয়েছিল বেলাল ইসলাম, মাইয়াতকে যে দাফন করা হয়েছিল মাইয়াত কবরের ভিতরে নাই। না মোবাইল আছে, না মাইয়াত আছে, না কাপড়ের কাপড় আছে। ও বেলাল ইসলাম কবরের ভিতরে কোনো কিছুই নাই। তিনি আরো তাজ্জুবে পড়ে গেলেন, আমার মোবাইল কবরের ভিতরে রিসিভ হলো, আমার স্ত্রীকে আমি দফন করলাম নিজের হাত দ্বারা, অথচ কবরের মধ্যে বডি নাই। কারণ খানা কি? তিনি আরো বেকুল হয়ে গেলেন, তার আবেগ আরো বেড়ে গেল যে আমি কিছু বুঝতে পারছি না। রাত্রবেলা বেরাদের ইসলাম তিনি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, এখন কি করি? আমার স্ত্রীর খবর কেমন করে আমি যে খনন করলাম, আর তার লাশটা কোথায় গেল কিছু তিনি বুঝতে পারছেন না। তার আবেগ আরো বেড়ে যাচ্ছে। আর বেরাদের ইসলাম কবরস্থান থেকে বাইরে বের হয়ে একটু আগে যেতে শুরু করলেন। একটু গ্রামে পৌঁছালেন, দেখছেন ওখানে এক জায়গায় এক মুরব্বী নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। বেরাদের ইসলাম ওনার নামাজ পড়ার পর ওনার সঙ্গে তার মোলাকাত হলো, বললেন সমস্ত তার ঘটনা এইভাবে এমন এমন ব্যাপার। তিনি তখন বলছেন, ভাই তোমার স্ত্রী তুমি খবর পেতে পারো, তোমার স্ত্রীর খবর পেতে পারো বলে কোথায়? বলে সামনে একখানে কলোনির নাম বললেন, তুমি ওই কলোনির মধ্যে যাও, আর অমুক নামটা বলে তুমি ডাকবে, বলবে তোমাকে নিশ্চয়ই তার ঠিকানা তুমি পেয়ে যাবে, নিশ্চয়ই তার ঠিকানা পেয়ে যাবে। তিনি আর আবেগ ছিল, তিনি সেই জায়গায় পৌঁছে গেলেন আর খুঁজতে শুরু করলেন। ওই নাম যখন বললেন, মানুষ বলল দেখো না ওই যে ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে বেরাদুল ইসলাম আছে। যখন তিনি সেই জায়গায় পৌঁছালেন, বড় তাজ্জুবের বিষয়, বেরাদুল ইসলাম নিজের স্ত্রীকে নিজের হাত দিয়ে কবরস্থ করেছে, অথচ কবরের মধ্যে তার বডি নাই। মোবাইল কবরের মধ্যে রাখা ছিল, মোবাইলও নাই। কারণ খানা কি? বেরাদুল ইসলাম এবার তিনি কি করলেন, ওই ঠিকানা মতো সেই জায়গায় পৌঁছে জিজ্ঞাসা করছেন, অমুকের নামটা কি তোমরা জানো, অমুকে কি তোমরা জানো? বেরাদুল ইসলাম দেখিয়ে দিলেন। তখন দরওয়াজার মধ্যে লক করলো, ঠক ঠক করে আওয়াজ করলো। আওয়াজ করার পর বেরাদুল ইসলাম দরওয়াজার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, আর বেরাদুল ইসলাম সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল। কিন্তু বেরাদুল ইসলাম বড় তাজ্জুবের বিষয় হলো এটাই, তার স্ত্রী ঘরের ভিতরে জীবিত অবস্থায়, তার স্ত্রী ঘরের ভিতরে জীবিত অবস্থায়। বেরাদুল ইসলাম তার স্বামীকে দেখে দৌড়ে ভাগতে চাই, এমন অবস্থায় তার স্বামী কি করেছে, তার হাতখানা একটু চেপে মজবুত করে ধরে নিয়েছে, তাকে যেতে দেয় নাই, তাকে যেতে দেয় নাই। তিনি তাজ্জুবে পড়ে গেলেন, আরে তোমাকে আমি নিজের হাত দিয়ে কবরে রাখলাম, আর মোবাইল ফোন আমার সেই জায়গায় পড়ে গিয়েছিল, কি ব্যাপার তুমি এই জায়গায় কেমন করে আসলে? বেরাদুল ইসলাম সেই ঘর থেকে একটু বাইরে নিয়ে আসলেন, আর বাইরে আরামের জায়গায় গাছতলা বসে ওই তার বিবি বেরাদুল ইসলাম সমস্ত তার কাহিনী বলতে শুরু করে দিল যে আমার খালাতো ভাই আমি জানি না আমার সঙ্গে কি কি করেছে, এইভাবে আমার যে কি করেছিল, আমাকে অজ্ঞান করে দিয়ে আমার সঙ্গে কবরের নাটক করেছে। এর মধ্যে আমার সমস্ত পরিবার এর মধ্যে মিলে আছে, আমি জানতাম না যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে যাবে। বেরাদুল ইসলাম তার স্ত্রীর সমস্ত ঘটনা খুলে বললেন, আমাকে কবর থেকে আনয়ন করা হয়েছে, আর কবরের মধ্যে মোবাইল ছিল, আমি সেটা নিজের হাতে রিসিভ করেছিলাম, কারণ মোবাইল আমার কাছে ছিল। তারপরে দেখলাম যে আমার স্বামীর ফোন, তখন আমি সেটাকে আর রিসিভ করিনি, সেটাকে সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। বেরাদুল ইসলাম তখন তিনি বলেন, তার স্বামী বলেন তুমি কি আমার সঙ্গে যাবে? বলে আমি তো যেতে চাই, কিন্তু কেমন করে যাব, কেমন করে যাব? কারণ আমি এমন এক জায়গায় পড়ে গেছি, এরা আমাকে নষ্টের মেয়ের মধ্যে গণনা করে দিয়েছে, আমাকে দিয়ে এরা ব্যবসা করে, তার কারণে এইভাবে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, আমাকে বরবাদ করে দিয়েছে, তুমি কি আমাকে নেবে? নেবে? বেরাদুল ইসলাম তখন তার স্ত্রীকে নিয়ে থানায় চলে গেলেন। থানায় কেস করা হলো। আর কেস করার পর বেরাদুল ইসলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছে, 1 সপ্তাহ পর্যন্ত পুলিশ খোঁজাখুঁজি করার পর, 1 সপ্তাহ ধরে পুলিশ খোঁজাখুঁজি করার পর বেরাদুল ইসলাম সে আসামিকে ধরতে পেরেছে, আর তাকে জেলের মধ্যে দিয়েছে। আর বেরাদুল ইসলাম তার স্ত্রীকে ওই পুলিশেরা তার হাওয়ালায় করে দিয়েছে। বেরাদুল ইসলাম চিন্তা করুন, কত বড় দুর্যোগ,
কত বড় দুর্ঘটনা আজকের জামানায় বেরাদারিন ইসলাম। ও বেরাদারিন ইসলাম, এমন সত্য ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। ও বেরাদারিন ইসলাম, এমন কেউ করবেন না, কারণ মরতে তো একদিন হবে। রবের দরবারে আমাদের হিসাব দিতে হবে। রব আমাদের কাউকে ছাড়বে না, পঙ্খানু ভাবে আমাদের হিসাব দিতে হবে। তাই রবকে ভয় করুন আর রবের ইবাদত করুন। আর বেরাদারিন ইসলাম, যদি রবকে আমরা রাজি করে নিতে পারি, ও বেরাদারিন ইসলাম, আমাদের কবর, হাসর, পুলসিরাত, মিজান সব জায়গায় আমরা লাভবান হব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরখানাকে জান্নাতের ফুল বাগান বানায়া দিবে।